50 জনের টিম কম্প্রাইজিং অফ প্রফেশনালস, একাডেমিক্স, ইন্টেলেকচুয়ালস, তারা ফ্যান আউট করবে 294টা অ্যাসেম্বলি সেগমেন্টে। উদ্দেশ্যটা হলো, এর মূল উদ্দেশ্য হলো যে পশ্চিমবাংলায় আমরা বলছি গত 50 বছরে পশ্চিমবাংলাকে লং টার্ম ভিশন দেওয়া হয়নি, এবং এই লক্ষ্য সোনার বাংলা। সোনার বাংলার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী একাধিকবার বলেছেন, এবং আমরা সোনার বাংলার কথা সেই জন্যে বারবার বলছি। হ্যাঁ, সোনার উত্তরপ্রদেশ হবে, সোনার বিহার হবে, সোনার বাংলাও হবে, এবং ভারতবর্ষও হবে। এবং সেই লক্ষ্যে টু ইম্পার্ট আ লং টার্ম ভিশন, একটি পজিটিভ লং টার্ম ভিশন, যেটা পশ্চিমবাংলাকে কোনো দল, কোনো নেতা আজ অবধি গত 50 বছরে দেয়নি বা দেওয়ার চেষ্টা করেনি। এটার মূল উদ্দেশ্য হলো এই: 1, 50 জন স্পিকার, দুজনের টিম, 294টা অ্যাসেম্বলি সেগমেন্টে পুরো ম্যাপিং হয়ে গেছে। 2 জানুয়ারি থেকে শুরু হবে, এবং স্বপনদা যে ইন্ডিকেট করলেন এই 10টা বিষয়ের ওপর তারা গিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপনা করবেন, এবং মানুষকে, এটা একটা কনসালটেটিভ অ্যাপ্রোচ, ইট ইজ নট এ ওয়ান ওয়ে অ্যাপ্রোচ যে আমরা বলবো খালি আপনারা শুনবেন। না, সিভিল সোসাইটিকে আউটরিচ করে সিভিল সোসাইটিকে বলা যে আপনারা কি ধরনের পশ্চিমবাংলা চান। মানে প্রধানমন্ত্রী বলছেন যে আগামী 2022-এ হচ্ছে স্বাধীনতার 75তম বর্ষ, পশ্চিমবাংলা গঠনেরও 75তম বর্ষ 2022, সেটা ভুলে গেলে চলবে না। 2047-এ পশ্চিমবাংলার গঠন হয়েছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন। সেই 75 বছর হয়ে গেল পশ্চিমবাংলার গঠনে। এই 75 বছরে আমরা কি পেলাম পশ্চিমবাংলাবাসী হিসেবে, আমরা পশ্চিমবাংলাকে কি দিলাম, এবং পশ্চিমবাংলা সমগ্র ভারতের উত্থানে পশ্চিমবাংলার কি রোল বা কি কন্ট্রিবিউশন, এই মৌলিক প্রশ্নগুলো আমাদের মানুষকে আমরা করব, এবং একটি কনসালটেটিভ অ্যাপ্রোচ, তাদের থেকে জানতে চাইব যে তাদের জেলা, তাদের কেন্দ্র, তাদের রাজ্যের জন্য তারা কি ভাবছে। এই হলো উদ্দেশ্য। এবং এই বর্তমান পশ্চিমবাংলার পরিস্থিতি, ইকোনমিক গ্রোথ, মানে ফাইন্যান্স মিনিস্টারকে তো পশ্চিমবাংলার ফাইন্যান্স মিনিস্টারকে দেখাই যায় না, রিলেরেস ফাইন্যান্স মিনিস্টার, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে আবার কোথায় চলে যান। পুয়ার ইকোনমিক গ্রোথ, ডিটেরিওরেটিং ল অ্যান্ড অর্ডার, মানে একেবারে ল অ্যান্ড অর্ডারে প্রায় নাম্বার 2, নাম্বার 3 ডিটেরিওরেশনে। অ্যাট্রসিটিস অন উইমেন, ওয়ান অফ দি হায়েস্ট স্টেট উইথ দ্য হায়েস্ট নাম্বার অফ অ্যাট্রসিটিস অন উইমেন। বর্তমান পরিস্থিতি এই, সেই জন্য সোনার বাংলা হচ্ছে লক্ষ্য। এবং যে লাস্ট পয়েন্ট স্বপনদা বললেন, যে পশ্চিমবাংলার সাংস্কৃতিক আধ্যাত্মিক ঐতিহ্য, একদিকে আমরা অর্থনৈতিক কথাবার্তা বলছি, অর্থনৈতিক রিভাইভালের কথা বলছি, অন্যদিকে পশ্চিমবাংলার আধ্যাত্মিক সাংস্কৃতিক যে ঐতিহ্য, হ্যাঁ ঠিকই সোনার বাংলা ছিল। বললেন না সেদিন বোলপুরে যে সোনার বাংলা গুরুদেব বানিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, সোনার বাংলা ছিল, কিন্তু সোনার বাংলাকে নষ্ট, সর্বনাশ করেছেন এবং কিছু আইডিওলজি। সেই সোনার বাংলা আবার আমরা গড়তে চাই। ভারতের আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐতিহ্যে বাংলার যে অবদান বারবার প্রধানমন্ত্রী মনে করাচ্ছেন, সেই অবদানকে আবার আমরা পুনরুজ্জীবিত করে মানুষের সামনে রাখতে চাই। এবং উনি যে কথাটা বারবার বলছেন যে উনি সেই রকম একটি পশ্চিমবাংলা চান যেখানে একসময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। প্রধানমন্ত্রী বলছেন সেই কথা, আমরা সেই সোনার বাংলা চাই। প্রধানমন্ত্রী বলছেন পূর্বোদয়ের কথা, উনি বলছেন পূর্ব ভারতের উদয়ের কথা, যে আজকে ভারতের বিকাশে একটি অসামঞ্জস্য রয়েছে, ইমব্যালেন্স। সেই ইমব্যালেন্স ঠিক হতে পারে যখন পূর্ব ভারতের উদয় হবে, এবং সেই পূর্ব ভারতের উদয়, অর্থনৈতিক উদয়, সেই সব রকম ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, ইকোনমি, এই পুরো রাইজে পশ্চিমবাংলার একটি প্রধান ভূমিকা থাকবে। সেই জন্য পশ্চিমবাংলাকে সোনার বাংলা বানানো, এই ব্রড হচ্ছে এই থিমে আমরা এগোবো। এবং 1-2 তারিখ থেকে 20 জানুয়ারি হবে এটা। তারপরে জোনাল হবে, প্রত্যেকটা জোনে এক এক করে কনক্লেভ হবে। সেই জোনে যে জেলা, সেই জেলাগুলোর বিশেষত্ব কী, সেই নিয়ে আলোচনা হবে। তারপরে মাসের শেষের দিকে একটি কলকাতায় কনক্লেভ হবে।
উদ্দেশ্যটা একটাই, যে একটি লং টার্ম ভিশন এই স্টেটের জন্য যে দরকার, আমরা পজিটিভ এজেন্ডা সেটিং করব। পজিটিভ এজেন্ডা সেটিং করছি, মানুষের কাছে এই পজিটিভ বার্তা নিয়ে মানুষের থেকেও আমরা জানতে চাইব যে তারা কি চায়। আমরা এখানে একটা পজিটিভ রাজনীতিই করছি এবং পজিটিভ রাজনীতিটাই আমরা করতে চাই। 34 বছর এবং তারপর 9 বছর যে নাকারাত্মক রাজনীতি এখানে চলেছে, সব কিছুতে বিরোধিতা, সব কিছু ভাঙচুর করে দেওয়া, সেই রাজনীতি থেকে আমরা পশ্চিমবঙ্গকে মুক্ত করতে চাই। আমরা একটা পজিটিভ দিশা দেখাতে চাই পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে। আমরা এই যে ইন্টেলেকচুয়াল আউটরিচের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে পৌঁছচ্ছি আমাদের এই পজিটিভ দৃষ্টিভঙ্গিটা নিয়ে, যে পশ্চিমবঙ্গের জন্য আমরা কি ভাবছি, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা কি ভাবছি, এবং সেক্ষেত্রে তারাও, যাদের কাছে আমরা যাচ্ছি, তারাও তাদের ভাবনা আমাদের কাছে তুলে ধরে। কেন আমরা চাই যে পশ্চিমবঙ্গে শুধু হবে না, চলবে না বিরোধিতা, এই রাজনীতিটা এবার বন্ধ হোক। 43 বছরে, গত 43 বছরে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যগুলির থেকে পিছিয়ে পড়েছে শুধুমাত্র এই নাকারাত্মক রাজনীতি করার কারণে। যে যখন থেকেছেন, আগে বামফ্রন্ট সরকার যখন ছিলেন কেন্দ্রকে মানব না, এখন এই 9 বছরে এই সরকার কেন্দ্রকে মানব না, এই রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষতি করছে। আমরা এর থেকে পশ্চিমবঙ্গকে বার করতে চাই, যে একটা সার্বিক উন্নয়ন, পশ্চিমবঙ্গ যে একসময় তার যে গৌরবের জায়গাটা ছিল সারা ভারতবর্ষে, সেই জায়গাটায় আবার আমরা তাকে পৌঁছে দিতে চাই। শিল্পে, শিক্ষায়, সংস্কৃতিতে, সব কিছুতে আমরা সেই জায়গাটায় তাকে পৌঁছে দিতে চাই। আমাদের এটাই লক্ষ্য, এবং এটা শুধুমাত্র নির্বাচনের দিকে তাকিয়ে বা 5 বছরের লক্ষ্য তা না, এটা একটা লং টার্ম লক্ষ্য আমাদের, যে আগামী 25 বছর পশ্চিমবঙ্গকে আমরা কোথায় পৌঁছে নিয়ে যাবো, তার কাজটা এখন থেকে শুরু। এটাই আমাদের ইন্টেলেকচুয়াল আউটরিচের, এটাই আমার লক্ষ্য। এই 1 তারিখ থেকে আমাদের এই কার্যক্রম শুরু হচ্ছে। তার আগে কিছু কিছু জায়গা অবশ্য এই ধরনের কার্যক্রম আমরা করেছি। কিছুদিন আগে কৃষ্ণনগরে আমরা সোনার বাংলা কনক্লেভ করলাম, সেখানে স্থানীয় মানুষরা এসেছিলেন, এবং আমরা কি করতে চাইছি, আমাদের উন্নয়নের পরিকল্পনা কি, রূপরেখা কি, সেগুলি তাদের কাছে ধরলাম আমরা, তারা তাদের কথা বললেন। এরকম বিভিন্ন জায়গায় আমরা করছি। কালনায় করেছি কিছুদিন আগে, নানা রকম জায়গায় আমরা করছি। কিছুদিন পর পুরুলিয়ায় করবো, আসানসোলে করবো, এগুলো তো করছিই আমরা। এবার 1 তারিখ থেকে আমরা এই ইন্টেলেকচুয়াল আউটরিচটা সর্বত্র শুরু করছি। ইন্টেলেকচুয়াল কমিউনিটি থেকে আপনাদের যে বার্তা দিচ্ছে, এখনো কি সেরকম সাড়া পাচ্ছেন? বরাবরই অভিযোগ হয় যে ইন্টেলেকচুয়াল কমিউনিটি বিজেপি যা বলে বা তাদের মতাদর্শে সাড়া দেয় না। দেখুন, ইন্টেলেকচুয়াল কমিউনিটি বলতে আপনি যদি কতজন আইডেন্টিফাইড ব্র্যান্ডেড ইন্টেলেকচুয়ালসদের কথা বলেন, তাহলে আপনি যে কথাটা বলছেন সেটা সত্যই সেই বর্গের কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি। কিন্তু সাধারণ মানুষ যারা চিন্তা করে, তারা পড়াশুনো করে, হয়তো মুখটা অত খোলে না, এই একটা সাইলেন্ট মেজরিটি আছে যারা আমরা মনে করি আমাদের পক্ষে আছে। আমরা তাদের কাছে পৌঁছতে চাই, তাদের সাহসও দিতে চাই সামনের দিনে, যে তারা মন খুলে কথা বলুন। এই কারণে আপনাদের ওই ধরনের ব্র্যান্ডেড ইন্টেলেকচুয়ালসদের থেকে আমরা একটু দূরেই আছি। আর এখানে ইন্টেলেকচুয়াল বলতে ওই 5-7 জন যারা সরকারি প্রসাদধন্য, তাদের বারবার বোঝানো হয়। ইন্টেলেকচুয়াল কমিউনিটির কিন্তু এই 5-7 জনই প্রতিনিধি নয়, তার বাইরে আরো বহু মানুষ আছে যারা মোমবাতি মিছিল করে না, তারাও রয়েছে। এত বেকারত্ব, এত খুনোখুনি, তারপরেও কি সোনার বাংলা করা সম্ভব? দেখুন, প্রজেক্টটা সহজ নয়, এটা খুব একটা দুর্গম রাস্তা। কিন্তু গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গ যেমন একটানা নিচে নামছে সব ক্ষেত্রে, সে আপনি শিল্পক্ষেত্রে দেখতে পারেন, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষা জগতে, হেলথ কেয়ারে, সব ক্ষেত্রে আজকে আমরা যারা পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা, তারা সব ওই ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে যাচ্ছে। আমরা সারা ভারতবর্ষের সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার হয়ে গেছি, আমরা একটা মানি অর্ডার ইকোনমি হয়ে গেছি। এই পরিস্থিতি থেকে আমাদের নিজেদের, এই গাড্ডায় যেটা পড়েছি, এখান থেকে আমাদের নিজেদের তুলতে হবে। তাই জন্য একটা লক্ষ্য রাখা উচিত সব জিনিস, সে একটা আদর্শ থাকা উচিত। সেই আদর্শটার দিকে তাকিয়েই আমরা যত সম্ভব, আপনি হয়তো ঠিকই বলেছেন, রাতারাতি কিছুই হবে না, তাই জন্য আমরা বলছি এটা হচ্ছে 25 বছরের একটা পরিকল্পনা। পশ্চিমবঙ্গ ডিক্লাইনটাকে যেন
আমরা ট্রেনটাকে রিভার্স করে দিতে পারি। আমাদের ট্রেনটা হচ্ছে নিচের দিকে যাওয়া, আমার ট্রেনটা চাই আমরা আবার উপরে উঠতে আরম্ভ করি আস্তে আস্তে। একটা রাজনৈতিক বক্তব্য অনির্বাণদা অ্যাড্রেস করেছেন, সেটা হলো যে মুখ্যমন্ত্রী বোলপুরে গিয়ে বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা বলে দিয়ে গেছে যে সোনার বাংলা রয়েছে, নতুন করে সোনার বাংলা দরকার। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে রবীন্দ্রনাথ যে সোনার বাংলা পরিকল্পনাটা ওনার মনে ছিল সেটা আজকের দিনে বাস্তব, তিনি তাহলে যে কোন জগতে আছে, আর কি বীরভূমে কি সোনার বাংলার প্রতীক ওনার পাশে যে দাঁড়িয়ে হাঁটছিলেন, এই প্রশ্নটি আমি করি। রবীন্দ্রনাথকে গলায় ছবি তুলে, মানে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আপনি হাঁটতে পারেন, কিন্তু আপনার পাশে ডান দিকে আপনার বাঁ দিকে কি ধরনের লোক হাঁটছে, তারা কি সোনার বাংলার প্রতীক? তারা কি রবীন্দ্রনাথকে একটা ছবি হিসেবেই খালি দেখতে চাই? রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথ যে বলে গেছিলেন, রবীন্দ্রনাথ বাঙালি সমাজের মধ্যে যে উদারতা প্রতিষ্ঠিত করে গেছিলেন, সেই কথাগুলোও তো মনে রাখতে হবে। আর অন্তত একটা বলি, অন্তত আমাদের এই আস্পর্ধা নেই যে আমরা বলি যে রবীন্দ্রনাথকে উত্তরণ করলাম, আমাদের সেই টেমেরিটি, সেই আস্পর্ধা নেই। আমরা রবীন্দ্রনাথের গুরুদেবের সোনার বাংলা গঠন করতে পারার সৈনিক যদি হতে পারি, শরিক হতে পারি, সেই যথেষ্ট। আর যদি বিশ্বভারতীর প্রতি ওনার শ্রদ্ধাই থাকতো, বহু বছর পূর্বে পিডাব্লিউডি যে রাস্তাটি বিশ্বভারতীকে দিয়েছিল সেটা তিনি রাতারাতি কেটে নিতেন না বিশ্বভারতী থেকে। বিশ্বভারতী শুধু ইট কাঠের একটি বিশ্ববিদ্যালয় নয়, তার সঙ্গে একটা ভাবনা জড়িত, একটা আবেগ জড়িত। তার পাশে উনি একটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বলে ফেদে বসলেন। কি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ জানাচ্ছেন উনি? চ্যালেঞ্জ জানাচ্ছেন না উনি রবীন্দ্রনাথকে। মানে একজন স্বৈর শাসক দম্ভের কোন সীমায় পৌঁছতে পারে সেটা ওর বিশ্ব বাংলা ফেদে বসা থেকে বোঝা যায়। बंगाल में जो है, बंगाल में भाजपा और टीएमसी का जो है बयानबाजी काफी जोरों पर है, चुनाव नजदीक है और ऐसे में ये जो बयानबाजी है काफी जोरों पर है, तो ऐसे में सोनार बांग्ला कैसे बनेगा? बयानबाजी के साथ सोनार बांग्ला का कोई ताल्लुक नहीं है, मुझे लगता है। नहीं, बयानबाजी तो राजनीति में बयानबाजी होता है और हम चुप करके सुनेंगे, ऐसा राजनीति नहीं होता है। हम लोग कह रहे हैं कि जो पहले किसी ने नहीं कहा है, कि ये जो रंतीदा ने कहा कि एक पॉजिटिव कंस्ट्रक्ट, पॉलिटिकल नैरेटिव जो है कि हम बंगाल को आने वाले दिनों में क्या देना चाहते हैं और कैसा देखना चाहते हैं बंगाल को, ये उद्देश्य है। और सोनार बांग्ला हमारे लक्ष्य है, जो एकदम अंतिम लक्ष्य, जैसे अंत्योदय के बात करते हैं हम लोग, तो सोनार बांग्ला के बाद भी हम लोग कर रहे हैं। उस सोनार बांग्ला तक हम कैसे पहुँचे, उस मंजिल तक हम कैसे पहुँचे, यही है हमारा उद्देश्य ये लोग को सोनार बांग्ला कैंपेन का। बाकी बयानबाजी अपने जगह है, उत्तर तो देना ही पड़ेगा। अब कोई आकर अगर राजनीतिक टिप्पणी करते हैं तो उसका राजनीतिक उत्तर जवाब देना ही पड़ेगा। How would your intellectual cell address the recent controversy which is going on around Amar Hussein's, that plot controversy which is going on? This is a controversy which is centered on Vishwabharati and Professor Sen. Professor Sen is a very respected, eminent scholar who has a long association with Shantiniketan. That has to be respected. But it is also a fact that the Vishwabharati University is at present drawing up a list in its own audit of some 700 bighas of land which have been wrongfully taken over by different people. I don't know whether in that list Professor Sen's name features. Certainly I understand that Vishwabharati has given no notice whatsoever, has not entered into any correspondence with Professor Amartya Sen. This was a manufactured controversy. This was a manufactured controversy aimed at politicizing what should have been a normal administrative matter of the university, and I think this was also one way of the Chief Minister of West Bengal to beat Vishwabharati with. এই সোনার বাংলার কনসেপ্টটা তো খোলাটাই, একজনের কাছে এক এক রকম করে, ঠিক
তৃণমূল মনে করতে পারে তারাই একটা সোনার বাংলা তৈরি করবে। আপনাদের ক্ষেত্রে সেই ভাবটা কিটা, কিভাবে আপনারা ঠিক করছেন? কাদের সঙ্গে আলোচনা করে করবেন বা নিজেরা কিছু ঠিক করছেন? দেখুন, এটা আলোচনাও করে ঠিক হবে, নিজেদের মধ্যেও কিছু কিছু চিন্তাধারা আছে আমাদের মধ্যে। আর আপনি ঠিকই বলছেন, কারুর একচেটিয়া মনোপলি নেই যে রবীন্দ্রনাথের কি আদর্শ সেটাকে ডিফাইন করা। অনেকে চেষ্টা করে যে তারাই হচ্ছে সোল কাস্টোডিয়ান অফ রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা আমরা কোনোদিন সেই আস্পর্ধটা আমাদের কাছে নেই। আমরা চাইছি আমাদের রাজনৈতিক অনেকটা রাজনৈতিক দৃষ্টি এবং পশ্চিমবঙ্গের বাস্তবে যেটা আছে সেই দুটোকে ম্যাচ করে তারই একটা সিনথেসিস করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী উপযুক্ত, কী ধরনের সরকার, কী ধরনের গভর্নেন্স সামনের দিনে দরকার, সেইটাই আমরা বার করতে চাই। আর এই ডায়ালগটা হচ্ছে তার একটা বড় পদক্ষেপ। না কেউ বল না, এটা হয়তো তুমি ভাবতে পারো যে তোমার কাছে ওটা সোনার রাজ্য হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষ এখনো ইভলভ করছে। ভারতবর্ষ এখনো একটা দিকে আমরা এগিয়ে চলেছি। কেউ কেউ বেশি দ্রুত গতিতে এগোচ্ছে, কেউ কেউ কম গতিতে এগোচ্ছে। এই যে পূর্বোদয়টা করা হয়েছে, পূর্বোদয় পরিকল্পনাটা, এটা হচ্ছে যে পূর্ব ভারতের অনেক স্টেটস তারা পিছিয়ে পড়ছিল। তা এমন হতে পারে না ভারতবর্ষে যে পশ্চিম বা উত্তর বা দক্ষিণ এগিয়ে চলেছে আর পূর্বটা পেছনে হয়ে গেল। এইটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমরা শুধু বাঙালি হিসেবেই দেখা উচিত না, ভারতীয় হিসেবেই এটাকে অ্যাড্রেস করা উচিত। দেখো, তুমি তোমার কথা আমার মুখে তুমি ডালতে চেষ্টা করছো, এটা খুবই একটা খুব ভালো জার্নালিস্টিক টেকনিক, কিন্তু আমি এই গাটায় পড়ছি। অনেক দিনের আমারও একটা এক্সপিরিয়েন্স আছে। 2017 থেকে 2020 উত্তরপ্রদেশের একটা কম্প্যারেটিভ স্টাডি, তার আগে 16 বছর কেউ করলেই বুঝে যাবে যে গত 3 বছরে অগ্রগতি কত হয়েছে উত্তরপ্রদেশে। এবং খালি যারা এখানে দাঁড়িয়ে হাতরাস করে তারাই দেখে না, বাকি সারা বিশ্ব ভারতবর্ষ দেখছে। এখানে তো উনি মাঝে মাঝেই বলেন বিশ্বকে বাতা দিজিয়ে ইয়ে ওয়ার্ল্ড মডেল হো গিয়া, কিন্তু কি ওয়ার্ল্ড মডেল হলো এখানে সেটা তো এখনো আমরা বুঝতে পারছি না। পশ্চিমবাংলায় যে সামাজিক কল্যাণ একটা ওয়ার্ল্ড মডেল হয়ে গেছে বলছেন, তার ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স, ফিগার্সগুলো কোথায়, কিভাবে হলো সে বোঝা যাচ্ছে না। আপনি যদি নিজের মাপকাঠি দিয়ে নিজেকেই বলেন যে আমি প্রথম স্থানে, আর সারা বিশ্ব বলছে না, সারা ভারতবর্ষ বলছে না, তথ্য বলছে সেটা অন্য ব্যাপার এখন হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা 13 নম্বর, 14 নম্বর, 30 নম্বরে পৌঁছে গেছি, উনি বলছেন। এখন বললেই যদি নাম্বার 1 হয়ে যায় তাহলে হয়তো আমরা নাম্বার 1।